দেখো, দীর্ঘদিন এই পার্টি পলিটিক্সের মধ্যে রয়েছি বলে তোমাকে আগে থেকে সাবধান করছি। কোনোভাবে এইসবের মধ্যে নিজেকে জড়িও না। আমাদের বাড়িতেই আসছে গো। হ্যাঁ, তুমি দুলাল বাবুকে তো বারণ করে দিয়েছিলে গো, তারপরেও কেন? আরে আমারও তো মাথায় ঠিক ঢুকছে না। দেখো, সেদিনকে ওনার খাস লোককে আমার বাড়িতে পাঠালেন, আজকে উনি নিজে হঠাৎ এত গুরুত্বপূর্ণ আমি কেন হয়ে গেলাম সেটাই তো বুঝতে পারছি না। শোনো, তুমি ওনার লোকেদের ফিরিয়ে দিয়েছো বলে কি অপমানিত হই উনি? আরে বাবা, অপমানিত হলে আর আসবেন কেন? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে মা, অন্য কোনো ব্যাপার আছে, কোনো একটা উদ্দেশ্য আছে মনে হচ্ছে ওনার। কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? তুই ওনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওই ভরা স্টেশন বেলা, তোর ওপরই তো রাগ করে উনি। এই যে তুমি ওই যে ওদের লোকেদের বারণ করে দিলে। হ্যাঁ গো, অনেকে তার জন্য বিহিত করতে এসেছিল আমাদের বাড়িতে। আরে না না, দেখছো না সঙ্গে তো সাংবাদিকরা রয়েছে, সেরকম কোনো ব্যাপার নয় প্রতিভা। না, ব্যাপার যাই হোক না কেন, কেউ আমরা দরজা খুলবো না। হ্যাঁ, আমরা কেউ দরজা খুলবো না। চলো না, চলো না, আমার দেখছে মেয়েটা। চলো, কি করছোটা কি তুমি? কেউ দরজা খুলবে না, আমি বারণ করে দিচ্ছি, কেউ দরজা খুলবে না। মা, সেটা তো ওনাকে অসম্মান করা হবে। একদম ঠিক। কোথায় যাচ্ছ? কি হলো? কেউ কোনো সাড়া দিও না, আমার কথা শুনে কেউ কোনো সাড়া শব্দ করো না। তোরা কোনো সাড়া দিস না, ওরা ডাকাডাকি করছে করো, কিছুক্ষণ পর সাড়া না পেয়ে এমনি চলে যাবে। কি ছেলে মানুষই কথা বলছো তুমি? হ্যাঁ, উনি যদি সত্যি আমাদের সঙ্গে দেখা করার জন্য এসে থাকেন তাহলে আমাদের দেখা করা উচিত। বাবা ঠিক বলেছে মা, ওনার ডান হাত বাঁ হাতকে যদি ঘরে বসিয়ে কথা বলতে পারি তাহলে তো উনি অনেক সম্মানীয় একজন। এই অদ্ভুত কথাবার্তা বলিস না, চুপ করে বসে গেলি। কেউ তোরা আমার কোনো কথা শুনিস না কখনো, ভালো লাগে না আমার। কেউ কোথাও যাবে না। ঈশ্বর চক্রবর্তী আপনার বাড়ির সামনে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। দেখেছো? তোমার যেও না, আমার কথা শুনে লোক খেতে যেও না, বলবো একটু বাবাকে যেও না, দরজা খুলো না, তোমরা প্লিজ দরজা খুলো, তোমার কথাটা শুনে যেও না। ঈশ্বর চক্রবর্তী দরজা খুলুন, ঈশ্বর চক্রবর্তী। দাদা ভাই, বেশ কিছুক্ষণ ধরে দেখছি তুই শুধু পেন্ডুলামের মতন এদিক আর ওদিক করছিস। কেসটা কি শুনি? সূর্য দেখ এখন। ও, সেই একজন যে নাকি তোকে রিফিউজ করেছে। মানে আমার প্রেসক্রিপশনটা কাজে দেয়নি, তাই তো? নো প্রবলেম দাদা ভাই, নো চাপস, অনেক রাস্তা আছে। তুই এত না ভেবে মেয়েটাকে তুলিয়ে নে। হ্যাঁ রে দাদা ভাই, এরকম অনেক মেয়েরা আছে যারা এই পাওয়ার প্লেটাকে এনজয় করে, দে লাইক ইট। আর তোকে আমি বলেছিলাম না, উঠাকে পাটা। সব মাছ জাল ফেলে গায়ের জোরে ধরা যায় না, বড়শিতে গেঁথে খেলিয়ে তোলাতেই বেশি মজা। দাদা ভাই, তুই তো দেখি পুরো পিএইচডি করা, আর আমি কিনা তোকে নবিশ ভেবে। আমি সব সময় সব কাজের মজাটা নিতে ভালোবাসি। যখন কোনো কাজ করি অনেক দূরেরটা ভেবে করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে বাবা আর ব্রজ কাকা। কেসটা জেনে গেছে নাকি? কেসটা অতদূর অব্দি গড়ানোর আগেই যা শুরু করেছে তাতে মনে হচ্ছে সব ভেস্তে যাবে। ও বাবা, ব্যাপারটা দেখছি বেশ বড়সড়। বড় করা হয়েছে, আর তাতে যে ভয়টা আমি পাচ্ছি। মন্ত্রী অভিরূপ মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? সেদিন ওনার পথ অবরোধ করেছিলাম, আপনি ছিলেন ওনার সাথে। আপনি কি ওনার কেউ? কিছু একটা সন্দেহ হয়েছে চারুর। যদি কোনোভাবে আমার আসল পরিচয়টাও জানতে পারে তাহলে সব প্ল্যান বরবাদ হবে। দাদা ভাই, আমি কি তোকে কোনো রকম হেল্প করতে পারি? আমার সাথে একরকম কথা হয়ে দায়িত্ব দেওয়ার পরেও বাবা আমাকে কিছু না বলে এরকম একটা স্টেপ নিল।
কি চায় বাবা? মন্ত্রী মশাই আপনার দরজার সামনে অপেক্ষা করছেন। প্রতিমা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। উনি আমাদের মাননীয় মন্ত্রী, এভাবে ওনাকে বাইরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক নয়। তুমি বুঝতে পারছো না, আজকে তুমি দরজা কিন্তু খুলবে না। তুমি তুমি চলো এখানে, চলো চলো, আজকে আমি তোমাকে কিছুতেই দরজা খুলতে দেবো না। তুমি চলো। তার মানে মিহির আমাকে... দেখো, দীর্ঘদিন এই পার্টি পলিটিক্সের মধ্যে রয়েছি বলে তোমাকে আগে থেকে সাবধান করছি, কোনোভাবে এইসবের মধ্যে নিজেকে জড়িয়ে না। ও জানতো যে এরকম কিছু একটা হতে চলেছে, কিন্তু কি করে? ও তার মানে কোনোভাবে অভিরূপ মুখার্জির দলের সাথে যুক্ত, কিন্তু এতটাই ঘনিষ্ঠ যে আগে থেকেই সব খবর জানতে পেরে যাচ্ছে। আমার কথাটা শোনাবে? আমি শুনবো না তোমার কথা। তুমি ভেতরে চলো। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? জানলাগুলো সব বন্ধ করে। কিছু দরকার নেই, এখানে দাঁড়া, চুপ করে। আচ্ছা, ভয়টা কিসের ভয়? আমরা কি কারো কোনো ক্ষতি করেছি? তাহলে শোন, তুমি ওদেরকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি। তুমি আমার কথাটা শোনো। ভেতরে যাও, ভেতরে যাও। মন্ত্রী মশাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, প্লিজ দরজাটা খুলুন। চল না, হাতে দরজা বন্ধ কর। ঈশ্বর চক্রবর্তী, কি ব্যাপার? এতক্ষণ ধরে আপনার দরজায় নক করা হচ্ছে আর আপনি... আহা, উনি ব্যস্ত মানুষ, এরকম হুট করে এলে তো অসুবিধা হতেই পারে। আমি অভিরূপ মুখার্জি। আপনার পরিচয় সবার জানা। আমি দুঃখিত এতক্ষণ আপনাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। আসুন, ভেতরে আসুন। অভিরূপ মুখার্জি জিন্দাবাদ! অভিরূপ মুখার্জি জিন্দাবাদ! ভেতরে সবাই এসে ভিড় বাড়াবার দরকার নেই, তবে সাংবাদিক বন্ধুরা আসতেই পারেন। আপনি একটু বাইরে যান, বাইরে যান। আপনারা আসুন, ভেতরে আসুন, আসুন, বসুন স্যার, বসুন। আপনার মেয়ের সাহসিকতার কথা শুনেছি। সত্যি আমি খুব গর্বিত, জানেন, যে এখনো আমাদের দেশে এইরকম মেয়ে জন্মায়, তাও আবার আমারই নির্বাচনী এলাকায়। দেখি, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। না মানে আমি মন্ত্রী বলে ভয় পাচ্ছেন নাকি? এই দেখো, আপনারাই আমাকে ভোটে জিতিয়ে আমাকেই ভয় পাচ্ছেন। আরে বাবা, আমি তো আপনাদেরই প্রতিনিধি, দূরের কেউ নয়। আপনি চা জল কিছু? না না, ওসব নিয়ে ব্যস্ত হবেন না। আমি নির্বাচনী প্রচারে এসেছিলাম, তা পার্টি অফিসে গিয়ে শুনলাম যে বিরোধী পক্ষের লোকজন নাকি আপনাদের খুব উত্তক্ত করছে। এই হলো মুশকিল, জানেন, এই ভোটের আগে এরা একটা ইস্যু পেলেই... স্যার, আসলে এই ধরনের ঘটনাগুলো না আমাদের সয়ে গেছে, তবে আপনি আমাদের বাড়িতে এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। আমার এখানে আসার উদ্দেশ্যটা বলি, আপনার সয়ে গেলেও আমার সইবে না। যারা কতগুলো সাধারণ নিরীহ মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তাদের আমি শাস্তি না দিয়ে ছাড়ব না। ভাবলেই তো আমার গা কিরম শিরশির করে উঠছে। সেদিন আপনার মেয়ে যদি ওখানে না থাকতো, হ্যাঁ, এতগুলো মানুষ, না না, যারা এসব করেছে তাদের কিছুতেই ছেড়ে দেব না। শুনতে ভালো লাগলো আপনার কথা, মন্ত্রী মশাই। তার মানে আপনি কথা দিচ্ছেন যে ওই বোম ব্লাস্টের ঘটনার পুরো তদন্ত হবে, তাই তো? সামনে ভোট, মিটে যাক, সব হবে। হ্যাঁ, আজ আমি এইখানে আপনাদের বাড়িতে বসে কথা দিচ্ছি, এই ঘটনার পুরো তদন্ত হবে এবং দোষীদের খুঁজে বার করে তাদের চরমতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। স্যার, ভোট মিটতে তো এখনো অনেকটা সময়, আর তার মধ্যে এত বড় একটা ঘটনা যদি তদন্ত না হয়, তাহলে তো সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। ব্যাপারটা যদি বিরোধী পক্ষ ঘটিয়ে থাকে এবং ভোটে জিতে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তো ক্রিমিনালরা সব পার পেয়ে যাবে। আমরা ক্ষমতায় এলে তবেই তো এর তদন্ত হবে।
আর সেই জন্যই তো আমাদের ভোটে জেতাটা অত্যন্ত জরুরি। ঈশ্বরবাবু, এই তো আপনার মেয়ে চারুলতা। হ্যাঁ, ওর সঙ্গে আমার দু একবার সাক্ষাৎ হয়েছে। তা এই বুঝে এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে মানুষজনকে বাঁচিয়েছে। কাজটা একদম ভালো হয়নি না? ইস, খুব বড় অপরাধ করে ফেলেছি আমি। আচ্ছা, এর জন্য কি আমার ফাঁসি হতে পারে? চারু, এসব কি কথা হচ্ছে? না না ঈশ্বরবাবু, আপনার মেয়ের এই ব্যাপারটা আমার খুব পছন্দ। ও খুব স্পষ্টবাদী, কোনো ভনিতা করে না। এই জন্য আমি ওকে কিছু দিতে চাই। তা তুমি পুরস্কার বলতে পারো বা বিশেষ সম্মাননা। সত্যিই কিছু দিতে চান? তাহলে আমাদের গর্ব, আমাদের সোনার দেশ ফিরিয়ে দিন, যেখানে মেয়েরা নিশ্চিন্ত হয়ে রাতের বেলা বেরোতে পারবে, ছেলেমেয়েরা পড়তে গেলে বাইরে বাবা মাকে চিন্তায় চিন্তায় মরতে হবে না বাড়িতে বসে। এমন দেশ, এমন পরিবেশ পারবেন দিতে? আপনি তো আমার স্বপ্নটাই বলে দিলেন পুরোটা। এটাই তো আমার সেই স্বপ্ন যার জন্য আমি রাতে দু চোখের পাতা এক করতে পারি না। আমি পারবো, কিন্তু একা তো পারবো না। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে নিশ্চয়ই পারবো। আপনারা আমার সঙ্গে থাকলে অভিরূপ মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই। যাই হোক, দুঃস্বপ্নের রাত অনন্তপুরে মানুষ কাটিয়ে উঠেছে, আর যার জন্য এটা সম্ভব হয়েছে তাকে সম্মান জানিয়ে আমি কিছু দিতে চাই। বুঝো? তোমার জয় হোক। 1 মিনিট। তোদের মা না হলে ভাবতাম না হয়তো, কিন্তু যখন বুঝতে পারছি কিছু একটা হয়েছে তখন। সামনে ইলেকশন, তাই নিয়ে আমি ভাবনা চিন্তা করছি। এবার শান্তি হয়েছে? আমাকে শান্তি দেওয়ার জন্য বললি? ওফ মা, তুমি মাঝে মাঝে এমন করতে থাকো না। তুই ভোটাভুটি নিয়ে এত চিন্তা করছিস কেন বলতো? তোর বাবা জ্ঞানী গুণী মানুষ, তার উপরে ব্রজ কাকাও আছেন, ওরা সব ঠিক সামলে নেবে। ব্রজ কাকার বয়স হয়েছে মা, সব যদি সামলে নিত তাহলে আমাকে এত ভাবতে হতো না। বাবা, তুই এসব নিয়ে এত চিন্তা করিস না। তাছাড়া আমরা সবাই তো চাই যে তোর বাবার জয় হোক, তাই না? পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে দিনকে দিন। এর আগে কখনো এত ভাবতে হয়নি, কিন্তু আমি তো নিশ্চিত না জেতা নিয়ে। নইলে এত উপোস কাপাস সবই তো মিথ্যা হয়ে যাবে। 4 বেলা হতে দি ঠাকুরের কাছে, সবই তো ওনার মঙ্গলের জন্য। ঠাকুরকে ডেকে যদি ভোটে জেতাই যেত মা, তাহলে তো বাবার এতদিন ধরে শুধু মন্ত্রী হয়ে থাকতো না। ওরে, ঠাকুরের কাছে প্রার্থনা করার একটা সুফল আছে। আমি মন থেকে যখনই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, উনি কখনো আমাকে ফেরাননি। ওনার জন্য যা চেয়েছি উনি তাই পেয়েছে। আমাদের জন্য? বাবার বাইরে তুমি আমাদের নিয়ে ভাবো, প্রার্থনা করো তোমার ঠাকুরের কাছে আমাদের জন্য। এ আবার কেমন ছেলে মানুষের মতন কথা? ওরে, তোর বাবা হলেন বটবৃক্ষের মতো। উনি ভালো থাকলে ওনার শাখা প্রশাখা কখনো খারাপ থাকতে পারে বল? কথাটা ভেবে বললে তো বড়দি। ভেবে নয় রে, মনের বিশ্বাস থেকে বললাম। তাহলে রিয়ার মুখে হাসিনি কেন বলো তো?
নাকি তোমার বটবৃক্ষ তাকে নিজের শাখা পোশাখা বলে ভাবেই না? তুমি কাকে কি বলছো জানো? ব্রজ, ওর কোনো সমস্যা থাকতেই পারে। তাছাড়া ওনারা তো বলেইছেন যে এসব ওনাদের কোনো প্রয়োজন নেই। তবে আমি কিন্তু নিতান্ত খুশি হই। আমরা সবাই খুশি হব যা যা প্রতিশ্রুতি আপনি আমাদের দিয়েছেন সেগুলো যদি রাখতে পারেন। তবে জানি কোনোটাই আপনি রাখতে পারবেন না। স্যার, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। মানে আসলে ও না না না, ও যা বলছে বলুক না, আমি ওর মুখ থেকেই শুনতে চাই। দেখুন, আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু সত্যি এটাই যে আপনার ওই সব প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করি না। তবে আপনি বাড়ি বয়ে এসেছেন তাই আমি আপনাকে ফেরত পাঠাতে পারবো না। আপনি যাকে পুরস্কৃত করতে চান সে কিন্তু আমি নই, আমার বোন দুর্গা। তুমি দুর্গা? তুমি গ্রামের কয়েকশো মানুষকে বাঁচিয়েছো? ব্রজ, ব্রজ দেখো, ব্রজ দেখো, স্বয়ং মা কালী দুর্গা রূপে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। বেঁচে থাকো, বেঁচে থাকো, এইভাবে দেশ ও দশের মঙ্গল করো মা। আহা, সাক্ষাৎ নাম রেখেছেন আপনার মেয়ে ঈশ্বরবাবু। এইটুকু একটা মেয়ে কত বড় একটা কাজ করেছে। এগুলোর ফুটেজ নিতে পারি তো স্যার? অবশ্যই নিতে পারো, নাও। এই মেয়েটিকে টিভির পর্দায়, খবরের কাগজের পাতায় আদর্শ হিসেবে তুলে ধরো, নাও। আমার এসব কিছু চাই না স্যার, আপনার আশীর্বাদই আমার পুরস্কার। আপনি এইমাত্র যে আমার মাথায় হাত রেখে কথাগুলো বললেন সেটাই যেন সত্যি হয়। নিশ্চয়ই হবে, আমার কথার কখনো অন্যথা হয় না। আশীর্বাদ সহ এই মেডেল আমি তোমায়। ক্ষমা করবেন স্যার, আমি এটা নিতে পারবো না। না, অন্য কোনো কারণ নয়। আমার মনে হয় আমি এমন কোনো কাজ করিনি যার জন্য এরকম একটা সুন্দর মেডেল আমার প্রাপ্য। তুমি কি করেছো তুমি নিজেই জানো না। ওই যে বললাম, আপনার আশীর্বাদই যথেষ্ট। তবে হ্যাঁ, যেদিন আমি এই মেডেলের যোগ্য হয়ে উঠতে পারবো সেদিন আমি নিজে আপনার কাছ থেকে এই মেডেলটি চেয়ে নেব। কে বলেছে ছবি তুলতে? বন্ধ করো সব। আমি অনেককেই পড়িয়েছি কিন্তু কেউ কখনো ফিরিয়ে দেয়নি আমার। তোমার কথাটা আমার মনে থাকবে। আমি অপেক্ষা করব কবে তুমি নিজে চেয়ে নেবে এটা আমার কাছ থেকে। তবে তার অনেক আগেই এই পেটে মাটি ছাড়া করব তোমাদের। তবে আমার নাম অভিরূপ মুখার্জি। চলো ব্রজ, আসি সবাই। Fugace!
চারু, আমি তো ভেবেছিলাম তোর বোন ক্যাম্প থেকে বড় হয়ে ফিরবে। ও তো তার আগেই বড় হয়ে গেছে রে, তার আগেই বড় হয়ে গেছে। এই তোকে তুই ওনার সামনে যেভাবে কথা বললি, হ্যাঁ তোর ভয় করলো না? ওখানে নয়, আমার ছবির পাশে। কি হলো ব্রজ, মেডেলটা টাঙিয়ে দাও। এখানে এটা এভাবে টানানোর আমার চোখের সামনে থাকবে, সব সময় দেখতে পাবো, আর আমার মনে পড়বে আমার হেরে যাবার কথা। দাঁড়িয়ে রইলে কেন, আমার পরাজয়টা টাঙিয়ে দাও। ক্ষমা করবেন স্যার, আমি এটা নিতে পারবো না। চুপচাপ অপেক্ষা করাটা বড়ই কঠিন, কিন্তু এই ভোট বড় বালাই ব্রজ। শুধু এই নির্বাচনের সময়টা পার হতে দাও, তারপর ওই মেয়েকে বোঝাবো যে অভিরূপ মুখার্জিকে জ্ঞান দেওয়ার শাস্তি কতটা